যায়নি। ঠিক আছে, এবার যা যাবে। So hi everyone, welcome and welcome back to my YouTube channel and welcome to my another vlog video. So আজকের vlogটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের vlogটা হচ্ছে দুর্গাপূজার শপিং vlog। আজকে কিন্তু আমরা যাচ্ছিলাম এসপ্ল্যানেড আর তার জন্য কিন্তু আমরা ফার্স্টে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। বাট তার আগে আমার ব্যাগটা ওখানেই ছিঁড়ে পড়ে যায় আর কি, ব্যাগের চেনটা আর কি ওখান থেকে ছিঁড়ে পড়ে যায়। মানে এতটা দিন খারাপ কার হতে পারে ভাই। আমি আজকে গেছিলাম শপিং করতে, বাড়ি থেকে বেরিয়েছিলাম, খুব মুড ভালো ছিল আমার যে হ্যাঁ শপিং করতে যাচ্ছি, বেশ খুশি খুশি ছিলাম। বাট লাস্টে গিয়ে দেখি মেট্রো স্টেশনে যাওয়ার সাথে সাথে এই দেখতে পাচ্ছ আমার ব্যাগটা ওখান থেকে ছিঁড়ে পড়ে যায়, তারপর আমি সেটাই লাগাচ্ছিলাম। দেন শত বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম এসপ্ল্যানেডে। তো ওখানে গিয়েই আমার একটু প্যাটিস খেতে ইচ্ছে করেছিল, মানে দেখলেই মেয়েদের মন দেখলে একটু খেতে ইচ্ছে করে। আমার খুব একটা খেতে ইচ্ছে করে না, বাইরের খাবার খুব একটা খাই না, বাট ইচ্ছে হলো বেরিয়ে একটু খেতে, তাই আমি খেয়েছিলাম। পুলক খুব একটা খায় না বাইরের ফাস্টফুড। তো ফার্স্টে গিয়ে দেখলাম এখানে মার্কেটটা সেদিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর তারপর আমি তো কি নেবো ওখান থেকে বুঝতেই পারছিলাম না, কারণ আমার কোনো জিনিস পছন্দই হচ্ছিল না, কারণ আমরা একদম লাস্ট মোমেন্ট শপিং করতে গেছিলাম যখন সবাই জিনিসপত্র কিনে নিয়ে চলে গেছে, তারপরে আমি আর কিছুই পাইনি। তো আমার খুব একটা কোনো কিছু জিনিস ওখানে ভালো লাগছিল না। বাট অনেক ঘোরাঘুরির পরে আমরা গেলাম। ফার্স্টে আমি গেছিলাম একটা জিন্সের দোকানে, তো জিন্স আমার কেনার ছিল, তো আমি জিন্স একটু দেখছিলাম, বাট আমি আমার কালার অপশন পাচ্ছিলাম না আমার যেটা দরকার। আমি আমার কালার অপশন পাচ্ছিলাম না বলে ওখান থেকে আমি আর নিইনি জিন্সটা। বাট তারপরেও আবার নিউ মার্কেটে গেছিলাম, ওখান থেকেও একটু দেখলাম কোথায় কি আছে ভালো, বাট আমার মনের মতো আমি কিছুতেই পাচ্ছিলাম না। আমি চাইছিলাম একটু লাইট কালারের মধ্যে, বাট লাইট কালার বললে একেবারে লাইট সাদা কালার দিয়ে দিচ্ছে আমাকে, আর একটু ডার্ক যদি বলি ওয়ান শেড ডার্ক কালার তাহলে একেবারে ডার্ক ব্লু আমাকে দিয়ে দিচ্ছে। বাট আমার দরকার ছিল একটু লাইট শেডের, তো আমি সেটা পাচ্ছিলাম না কোনো মতে। ফাইনালি এই দোকানটায় আসি আর এই দোকানটায় আমি ট্রাই করি, ট্রায়াল রুম যাই, ট্রায়াল দিই, কিন্তু এখানে কিন্তু আমার সাইজ আসছিল না। আমি যেই সাইজটা নিয়েছিলাম আমার সাইজের ফিট হচ্ছিল না, মানে রোগা হয়েও ঝামেলায় পড়েছি গাইজ। মানে আমার ফিটিং কোনো কিছু হচ্ছে না, সাইজে আমি কোনো কিছুই পাচ্ছি না মনের মতো। তো তারপরে একটা জিন্স ওখান থেকে নিয়ে নিই আমি, সেটা তোমরা পুজোতেই দেখতে পারবে আমি কোনটা নিয়েছি না নিয়েছি। তারপরে এখানে এসেছিলাম আমি আমার নেলসের কিছু প্রোডাক্ট কিনতে, কারণ পুজোর সময় নেলসের কাজ থাকে আমার, তো এই বছরও কিছু কাজ ছিল যার জন্য নেলসের প্রোডাক্টটা আগে নিয়ে নিয়েছিলাম। আর সেখান থেকে বেরিয়ে আমাদের একটু খেতে ইচ্ছে করছিল ফল, তো অন্য কিছু হাবিজাবি আমরা খাইনি, তো ফ্রুট স্যালাডটা এখানে খেয়ে নিয়েছিলাম। মিক্স ফ্রুট ছিল এটা, অনেক রকম ফল দিয়ে এটা বানিয়ে দিয়েছিল, তো 50 টাকা দাম নিয়েছিল। তো আমরা সেখান থেকে খেয়ে আবারও একটা মলে ঢুকে যাই। মলে ঢুকে সেখানে পুলক কিছু শার্টস জিন্স ফিন্স কিছু একটু দেখছিল। তো আমার ওখান থেকে কোনো কিছু কেনার ছিল না, কারণ আমি আমার অপশন যেটা আমি চাইছিলাম আমি সেটা অলরেডি নিয়ে নিয়েছি। আমি আর একটা জিন্স কেনার ছিল, আমি একটা জিন্স কিনে নিয়েছি। এরপরে আর দেখি কোনো কিছু যদি পাই তো কিনবো, বাট আমি আমার মনের মতন পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি আমি জামা কাপড়ের শপিং করতে গেছিলাম, বাট নেলসের মানে প্রোডাক্ট কিনে আমি একেবারে ভিখারি হয়ে গেছিলাম। অনেক টাকার প্রোডাক্ট একসাথে কিনে নিয়েছিলাম, তাই আমার জামা কাপড় কেনার মতন আর একটুও পয়সা বেঁচে ছিল না। খুব অল্প সামান্য পরিমাণে টাকা ছিল আমার কাছে, যেটা দিয়ে আমার আর কোনো কিছুই কিনতে ইচ্ছা করছিল না। তো তাই ভাবলাম যে সেদিন আর কোনো কিছু কিনবো না। তো পুলককে বললাম যে তুই দেখ, তুই কিছু নিবি তো নিয়ে নে, আমি আর কিছু নেবো না, আমার আর পছন্দ হচ্ছে না সেরকম কিছু। তো তারপরে আবার আমরা ঢুকলাম বাজার কলকাতায়, তো সেখান থেকে আবার কিছু দেখলো পুলক। তো সেখানেও আমাদের কালেকশন খুব একটা ভালো লাগেনি। তো তারপর কিন্তু আমরা ঢুকেছিলাম একটা বড়লোকিয়া মলে, মানে সিম পার্ক মলে, যেখান থেকে কিন্তু জামা কাপড় কেনার মতন আমাদের অকাত ছিল না। বাট তাও আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম কত কি রেঞ্জের মধ্যে আছে। কিন্তু এক একটা শার্টের দামই বলছিল ভাই 2200-2300 টাকা, যেটা আমাদের নেওয়ার মতন অকাত ছিল না, এখন অকাত হয়ে পারিনি। আর বলি ভাইরে ভাই সিম পার্ক মল না তো অন্য কিছু, মানে বড়লোকিয়া মল কেন বলছি, জামা কাপড়ের দাম যা আমার শুনে তো লিটারেলি মাথায় হাত পড়ে গেছে যে একটা শার্টের দাম নাকি 2200-2300 টাকা, তাহলে আমার ড্রেসের দাম কত হবে ভাই, 3 থেকে 4 হাজার টাকার দাম। তো আমার ভাই দরকার নেই, আমি অত কিছু অত দাম দিয়ে জামা কাপড় পরি না, আমি ব্র্যান্ডেড জিনিসপত্র পরতে খুব একটা ভালোবাসি না, কারণ আমার মনে হয় যে আমি ব্র্যান্ডেড জিনিস একটা কিনবো আমি 10 বার পরতে পারবো না, সেটা আমাকে সেটা রিপিট করতে হবে। বাট আমি যদি কম পয়সায় ভালো জিনিস কিনতে পারি তাহলে সেটা আমি বারবার রিপিট করে পরতে পারবো, মানে আমাকে অতবার রিপিট করতে হবে না, আমি একটার পর একটা চেঞ্জ করে পরতে পারবো। তো আমি যদি কম পয়সা অনেকগুলো জামাকাপড় পাই আমি তাতেই আমি খুশি হয়ে যাই। ওই ব্র্যান্ডেড জিনিস আমার একটার থেকে আমার কম পয়সার জিনিস অনেকগুলো আমার বেশি মনে হয়, সাজেস্ট করি আমি সবাইকে।
তো অনেকের অনেক রকম চয়েস থাকে, অনেকে লোকে ব্র্যান্ডেড পড়তে পছন্দ করে, তো আমি সেটা পছন্দ করি না একদমই। তো যারা পছন্দ করে তাদের কাছে আলাদা ব্যাপার, তারা ব্র্যান্ডেড ছাড়া পরে না, বাট আমি ভাই গরিব মানুষ, আমি সস্তার জিনিস পছন্দ করি বেশি। তো তারপর একটু মার্কেটে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে একটা স্কার্ট ওখানে দেখছিলাম, বাট স্কার্টের কালেকশনগুলো ওখানে আমার মোটামুটি ঠিকঠাক লেগেছিলো, তাই জন্য ওখান থেকে একটা স্কার্ট নিয়ে নিয়েছিলাম। দেন আমরা চলে এসেছিলাম মেট্রো স্টেশনে, আর এখান থেকে ভাবছিলাম আমরা বাড়ি চলে যাবো, আর কোনো কিছু কেনাকাটা করবো না। তো মেট্রোতে উঠে গেছি আমরা। তো এই ভিডিওটা কিন্তু আজকের লাস্ট। তো আমরা বেরিয়েছিলাম 2 দিন, তো এরপরে তোমরা দেখতে পাবে নেক্সট ডে ভিডিওটা। তো এটা হচ্ছে আমাদের শপিং ভিডিও ডে 2। আর এই দিন আমরা গিয়েছিলাম হাতিবাগানে গেছিলাম। তো আমরা অনেক ঝামেলা, এই দিন কিন্তু আমরা অনেক ঝামেলাঝাটির পর ফাইনালি বেরিয়েছিলাম। তো অনেকটা বিকেল বিকেল করেই বেরিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 6টা বেজে গেছিলো। তো সেই সময় হাতিবাগানের অবস্থাটা জাস্ট এরকম ছিল। আর সেখান থেকে পুলক আমাকে এই ক্লিপগুলো, আমার কাছে একটাও ছিল না। তোকে আমি একটা সময় বলেছিলাম যে আমাকে এই ক্লিপ একটা কিনে দিবি, তো আমাকে ওখান থেকে একটা ক্লিপ কিনে দেয়। তারপর কিন্তু আমি এখান থেকে ব্যাগ কিনেছিলাম, তো এখানে পেমেন্ট করে দিয়েছিলাম। পুলক আমাকে বলছিল যে কোন ব্যাগটা কিনেছিস দেখা, তো আমি বললাম যে না, এখন দেখাতে পারবো না, পুজোর সময় নিয়ে বেরোবো, তো তার আগে আমি দেখাবো না। তো এখানে তারপর পেমেন্ট ক্লিয়ার করে আমি কিন্তু সেদিনকে দুটো ব্যাগ কিনেছিলাম। মানে আমার এখন হঠাৎ করে ব্যাগ কেনার এত অবসেশন হয়েছে, আমি বুঝতে পারছি না কেন। আমি পুলক বলছি আমাকে বেশি বেশি করে ব্যাগ কিনে দিবি, ব্যাগ গিফট করবি তুই, আমার ব্যাগ খুব ভালো লাগে। তো আমি বেশি বেশি ভরে ভরে আমি এখন ব্যাগই কিনি। আমি জানি না আমি পুজোতে জামা কাপড় পরবো নাকি আমি ব্যাগ আর জুতো নিয়ে বেরিয়ে পড়বো, আমি বুঝতে পারছি না। কারণ আমি জামা কাপড় কেনা বাদ দিয়ে এখানে একবার ব্যাগ দেখছি, একবার জুতো দেখছি। তো এখানে আমি জুতো দেখতে বসে গেছিলাম, কারণ আমার এখানে একটা শু পছন্দ হয়েছিল, বাট সেটা আমার সাইজে ছিল না। মানে কি জ্বালায় পড়েছি ভাই, যেটা পছন্দ হয় সেটা সাইজেই পাই না। আর তারপরে এখানে একটু আমি বিছানার চাদর বেডশিট কিনছিলাম, কারণ ভাই আমি যতই যাই করি না কেন, আমি একটু সংসারী গোছালো মেয়ে। তো আমার সংসারের জিনিসপত্র আমি বেশি আমার নজর যায় এখন, কারণ আমি বাড়িতে সব কাজ আমি এখন নিজে একা হাতেই করি। তাই আমার মনে হয় যে বাড়ির জন্য কিছু কিনে নেওয়া দরকার। তো এতগুলো প্যাকেট হয়েছিল আমার, তাও তো পুরো গুছিয়ে টুচিয়ে দিয়েছে বলে এই কটা হয়েছে, নাহলে অনেক জিনিসপত্র ছিল, আমি নিয়ে বেরোতে পারছিলাম না। সো লাস্ট অবধি কিন্তু আমাদের লাস্ট মোমেন্ট শপিং এখানেই ডান। আমি অনেক কিছু কিনেছি, বাট ভিড়ের মধ্যে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই।